সিলেটের চা বাগান ঘেরা শান্ত এক জনপদ, যেখানে বৃষ্টির শব্দ আর মাটির গন্ধ মিলেমিশে একাকার হয়ে থাকে। সেই জনপদেরই দুই অবিচ্ছেদ্য নাম, মাজেদা আর জনি। শৈশব থেকে কৈশোর আর কৈশোর থেকে তারুণ্য, তাদের বেড়ে ওঠা ছিল একদম পিঠাপিঠি। জনি ছিল একটু অন্য ধাঁচের মানুষ। আকাশ পাতাল ভাবলেও প্রেম ভালোবাসার সমীকরণগুলো তার মাথায় ঢুকত না। তার কাছে জীবন ছিল সহজ সরল একটা রেখা। কিন্তু মাজেদা ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, আবেগী আর ভীষণ জেদি। সে প্রায়ই জনির চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে দিত, জনি, আমি তোর বউ হব, আমাকে বিয়ে করবি তো? জনি হো হো করে হেসে উঠত। মাজেদার মাথায় আলতো টোকা দিয়ে বলতো, পাগলামি করিস না তো, আমি কোনোদিন বিয়েই করব না, আর তোর মতো ঝগড়াটে মেয়েকে তো প্রশ্নই আসে না। মাজেদা তখন রাগ করে মুখ ঘুরিয়ে নিত, কিন্তু পরক্ষণেই আবার হাসত। সে জানত জনি তাকে বোঝে না, কিন্তু সে জনিকে ঠিকই চিনে নিয়েছে। জীবনের মোড়। হঠাৎ একদিন সব হিসেব ওলটপালট হয়ে গেল। মাজেদাদের বাড়িতে মানুষের ভিড়, মেহমানদের আনাগোনা। কিশোরগঞ্জের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। খবরটা দিতে মাজেদা নিজেই জনির কাছে এলো। মাজেদার পরনে ছিল নীল রঙের একটা শাড়ি, কিন্তু চোখে ছিল শ্রাবণের মেঘ। সে জনির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আগামী পরশু আমার বিয়ে, সব ঠিক হয়ে গেছে। এতদিন যে জনি প্রেম ভালোবাসাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, খবরটা শুনে তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই হাহাকার করে উঠল। এক অজানা কষ্ট তার সারা শরীরকে অবশ করে দিল। মাজেদা ম্লান হেসে বলল, খুব ইচ্ছে ছিল রে তোর বউ হওয়ার, কিন্তু চাইলেই যে সব পাওয়া যায় না, সেটা বুঝতে দেরি করে ফেললাম। অনেক জ্বালিয়েছি তোকে, পারলে মাফ করে দিস, হয়তো এটাই আমাদের শেষ দেখা। মাজেদা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জনি তার হাতটা শক্ত করে চেপে ধরল। জনির গলা ধরে এলো। সে কাপা গলায় বলল, যাস না মাজেদা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। মাজেদা তার হাতটা ধীরে ধীরে ছাড়িয়ে নিল। চোখের কোণে এক ফোঁটা জল জমলেও সে শক্ত গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে রে জনি, জীবনটা কোনো বাংলা সিনেমা নয় যে শেষ দৃশ্যের ঠিক আগে নায়ক নায়িকার মিলন হবে। বাস্তব বড় কঠিন। বলেই সে দ্রুত পায়ে হেঁটে ভিড়ের মাঝে মিশে গেল। শেষ বিকেলের বিষাদ। জনি স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। কয়েক মিনিটও পার হয়নি, হঠাৎ বাইরে থেকে একটা প্রচণ্ড চিৎকার আর মানুষের দৌড়াদৌড়ির শব্দ ভেসে এলো। জনি পাগলের মতো ভিড় ঠেলে এগিয়ে গেল। রাস্তার মাঝখানে মানুষের জটলা, কান্নায় ভেঙে পড়েছে চারপাশ। ভিড় ঠেলে সামনে গিয়েই জনির পায়ের তলার মাটি সরে গেল। সাদা কাফনের মতো স্তব্ধ হয়ে শুয়ে আছে মাজেদা। লাল রঙে ভিজে গেছে পিচ ঢালা পথ। একটু আগে যে মেয়েটা জীবনের কথা বলে গেল, সে এখন এক নিথর দেহ। জনি ডুকরে কেঁদে উঠল। যে মাজেদা সারা জীবন জনির পাশে থাকতে চেয়েছিল, সে আজ সত্যিই তার নাগালের বাইরে চলে গেছে। জনির না বলা কথাগুলো তার বুকেই জমা রইল। উপসংহার। মাজেদা আজ নেই, কিন্তু জনির আকাশে সে চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে গেল। জনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, মাজেদা হয়তো ওপার থেকেই মুচকি হেসে বলছে, তোর বউ হতে পারলাম না ঠিকই, কিন্তু তোর সারা জীবনের আফসোস হয়ে তো রয়ে গেলাম।